নমস্কার বন্ধুরা, আমি একটু সাজুগুজু করছি। আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলুন। আমরা যাব এখন কোথায়? মহাপ্রভু মেলা দেখতে আর মৎস্য খেতে। তাই আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আর কানেরটা কালকে যেটা পরেছিলাম সেই কানেরটাই পরে নেবো, সোনারটা আর পরবো না। তাই যেটুকুই করি আমি সেটুকুই শেয়ার করি। চলুন আমাদের মহাপ্রভু ঠাকুরতলাটা দেখবেন আপনারা। আমার সঙ্গে সঙ্গেই চলুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমিও আপনাদের সাথে আছি, পাশে আছি। আর সিঁদুরটা পরে নিই, তারপর তো শাড়ি পরে আলতাটা পরবো। ঠাকুরতলা গেলে তো আলতা পরতেই হবে। আমার শাশুড়িমা বলছে পা ফাঁকা করে রাখতে নেই, নেল পালিশ একটু আলতা পরে নাও গা। বেশ, আমি আলতা পরছি, পরে তারপর আবার মাকে দেবো, মা পরবে, শাশুড়ি মা যাবে না। আমরা কাকিমা, আমরা ওই বাড়ি যাওয়া মিলে সবাই একসাথে যাব। তো কে কে যাচ্ছি সবটাই শেয়ার করবো। এই দেখুন আলতাটা পরতে লাগলাম। তাই ভাবলাম নুপুরগুলো অনেক দিন পরা হয়নি, তো নুপুরটাও একটু পরি। আর কালকে তো নেল পালিশ পরেছিলাম, কালকে তো চুড়িদার পরে গেছিলাম, তাই আলতাটা পরিনি, মানে লেগিংসে প্যান্টটাই লেগে যাবে। তাই এই দেখুন শাড়ি পরলে তো আলতা পরতেই হবে। আর ঠাকুরতলা গেলে, বিয়ে বাড়ি গেলে, ভোজ গেলে তো সধবা মেয়েদেরকে আলতা পরতেই হয়। তাই এই দেখুন পরে নিলাম। এবার রেডি। এবার টোটো চলে এসেছে, আমার ছেলে রাখছে, বা টোটোতে চেপে পড়লাম। কাকিমা, আমি আর আমার আরেকটা কাকিমা, আর এই যে দীপারানী আর আমার জাগিন্নি, আর ওইদিকে ওই জায়ের বোন আমার সোনা বসে আছে ওখানে, আর সামনে কাকিমায়ের বিয়ান বসে আছে। কীর্তন শুরু হয়ে গেল। কীর্তনটা ভালো করে একটু শুনুন। কীর্তন শুনলে তো মন ভরে যায়। কীর্তন শুনতে শুনতে হবে সবটাই ভিডিও করে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করবো। খুব ভালো লাগছে কীর্তনটা। কত লোক দেখছেন, কত দূর দূর থেকে আশেপাশে গ্রামে সবাই এসছে মাংস খেতে, মহাপ্রভুর ভোগ খেতে। খুব ভালো। আর এই মহাপ্রভুটা খুব জাগ্রত, কারণ কারো যদি ফিতে রোগ থাকে তাহলে এখানে ভালো হয়ে যায়। খুব জাগ্রত বাবা আমাদের। তাই দেখুন মহাপ্রভুকে একটু দেখিয়ে দিলাম। ঠাকুরমশাই পুজো করছে, আর আমরা তো এখন উঠতে পাবো না, কারণ আমরা গঙ্গায় স্নান করিনি, আমার দাদু মারা গেছে বলেছি তো। তাই আবার খাওয়া দাওয়া হয়ে গেল, মানে খাওয়া দাওয়া শুরু করবো এবার। তাই একটু সেলফি তুলে নিলাম সবাই। টোটো সেলফিটাই একটু এখানে একসাথে জয়েন করে দিলাম। টোটো তুলতে তুলতে ভিডিও হয়ে গেছে। এবার বসে পড়লাম খিচুড়ি খেতে, খিচুড়ি ভোগ। এই দেখুন সবাই বসেছে, আমরা কিন্তু এরপরে বসবো। খিচুড়ি কালারটা খুব সুন্দর হয়েছিল। আর শীতকালে তো খিচুড়ি ভালোই লাগে, খিচুড়ির ভোগ। তো যেটুকু পারি সেটুকু খাই, আর যেটুকু মানে করে রাখি আপনাদেরকে শেয়ার করব বলে ভিডিও করে রাখি। তাই আপনারা কিছু মনে করবেন, আমার কিছু ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করে দেবেন। আমি বারবার বলছি, আমি কিন্তু অত সুন্দর ভিডিও বানাতে পারি না, তাই তো আমার লাইক সাবস্ক্রাইব কম হচ্ছে। তাই যাক, আমার মনের আনন্দে আমি এটুকু করি আপনাদেরকে দেখাবো বলে। এই দেখুন কত লোকের সমাগম, দেখে নেন এখানে। আজকে হয়তো 10,000 লোক এখানে এসেছে, মহাপ্রভুর ভক্তরা সবাই। বাবা মহাদেব, মহাপ্রভু খুব ভালো। তাই খিচুড়ির ভোগে কি কি ছিল বলে দিচ্ছি। প্রথমেই ছিল পায়েস, তারপরে ছিল খিচুড়ি, তারপরে ছিল টক, বাঁধাকপির তরকারি, সব ছিল। এই দেখুন আমি বসে পড়ছি খেতে। পায়েস, তারপরে বাঁধাকপির তরকারি, খিচুড়ি। খেতে খেতে আমার ছেলে, আমি, কৃষ্ণা কাকিমা একটু সেলফি তুলে নিলাম। কেমন লাগছে আমাদেরকে? ভালো লাগছে না খারাপ? এই দেখুন টকের মূল্যটা
মূলোগুলো এখন মুড়িয়ে গেছে না, টকটাও খুব সুন্দর টেস্টি লাগছিল। আমার ছেলে একটাও মূলো খায়নি, আমি একটু সেনে সেনে খেয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো পাশে থাকবেন, সাথে থাকবেন।